আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা খানিক আলোচনা করতে পারি। এতে আমার অনেক ভুল ত্রুটি অপরাধ হবে, অনেক বৈষ্ণবী অপরাধ হবে। আপনারা বৈষ্ণবজন, আপনারা সাধুজন, আপনাদের দৃষ্টি কমার দৃষ্টি, আমার ভুল ত্রুটি অপরাধগুলো কমা সত্য দৃষ্টি দেবেন। সর্বাগ্রে আমরা সভা হবে, সবাই সভাকার গুরুদেবকে নিয়ে ধর্ম সভায় উপনীত হলেন। সবাই যখন ধর্ম সভায় উপনীত হলেন, এবার কৃষ্ণ বলে উঠলেন, যারা যারা গুরুদেবকে সঙ্গে নিয়ে এসেছ সবাই দুই বাহু প্রসার করো। সবাই বাসাইয়া জলে ও গুরু গো, আমি কলঙ্কের হাত লইলাম গলে গো, দয়াল গুরু গো, গুরু গো, বলো মানবা বাসায়া গেলে আমি কলঙ্কের মালা লইয়া 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 গলে গো, গুরু গো, আমি কুলো মানবা বাসাইয়া জলে ও গুরু গো, আমি কলঙ্কের হাত লইলাম গলে গো, গুরু গো, আমি কলঙ্কের হাত সাইয়া জলে আমি কলঙ্কের হাত লইলাম লইলাম গলে গো, গুরু গো, আমায় বললে বলু ওরে লোকে মন্দ পরার নিন্দায় আমার হবে কি, ও গুরু গো, আমায় বললে বলো, আমার লোকে মত ওরার কথা হবে কি, আমায় বললে বলু লোকে মত ওরার নিন্দা আমার হবে কি, কৃষ্ণ পদে প্রাণ সপেছি, বরং সাদ করে দয়াল গুরু তব পদে প্রাণ সপেছি, অবর সাদ করে তব পদে সপেছি, গুরু গো, আমি পরকে করব বলে আপনকে করেছি,
করেছি ও দয়া তব পদে প্রাণ সপেছি ও দয়াল গুরুগা আমি তব পদে সপেছি সেই গুরুদেব কেমা ব্রহ্মা পুত্র নারদ মুনি ভগবানের অনুচর জীব শিক্ষার জন্য জীবের পরিবর্তনের জন্য যে হে কলিহত জীব গুরুকে নিন্দা করো না, গুরুকে অবজ্ঞা করো না, গুরুকে অবহেলা করো না। গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে। গুরু নিন্দা করা যাবে না, গুরুকে অবজ্ঞা করা যাবে না। যেই সেই কুলের গুরু হোক না কেন, দীক্ষা নিয়ে নিলে উনি হচ্ছেন আপনার গুরুদেব। উনি দয়াল গুরুদেব, না শিখিয়ে দিও, বুঝিয়ে দিও, তাই না? এবার কীর্তিকা দেবী জটিলাকে ডাকিয়া বলছে, বিয়ায় আমার রাধারানী কিছুই জানে না, তবে রাধারানীর একটা অভ্যাস আছে। বলে অভ্যাসটা কি? রাধারানী প্রত্যেক দিন সূর্যদেবের পূজা করে। রাধারানী প্রত্যেক দিন সূর্যদেবের পূজা করে, তাকে সূর্য পূজায় বারণ করা যাবে না। আর যা করতে চাইবে বারণ করে দিও। বলে কেন? বলে রাধারানী হচ্ছে বানু বংশের কন্যা। আমার রাধারানী বানু বংশের কন্যা, রাধারানীকে সূর্য পূজায় বারণ করা যাবে না। তবে রাধারানী প্রত্যেকদিন সূর্যদেবের পূজা করতেন। আমাদের পাপাচ্ছন্ন কলিজীবের জন্য 12টা মাসের মধ্যে একটা মাস নির্ধারণ করে একটা মাসের 4টা বার কার্য করে দেওয়া হবে। 4টা বার। কারণ কি? যে কলিহত জীব প্রত্যেকদিন কি সূর্য পূজা করতে পারে? বলে না। বলে মা সময় নাই, সময় নাই, নাম নেবারই সময় নাই, আর পূজা করব সূর্য পূজা। হ্যাঁ, এই মাঘ মাসের 4 রবিবারে আমরা কয়জন করি গো? মানে সময় নাই, সংসার মায়ায় আবদ্ধ, তাই না? তবে সূর্য পূজায় প্রবেশ করছি আমরা, তার পূর্বে সবাই মিলে একটা হরিধ্বনি উলুধ্বনি করবে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দে যাবে বুঝলে গুরু না। গুরু মাতা গুরু পিতা গুরু জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। উত্তরে আনন্দে যাবে বুঝলে গুরু না। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আনন্দে যাবে বুঝলে গুরু না। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। উত্তরে আনন্দে যাবে বুঝলে গুরু না। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আনন্দে যাবে বুঝলে গুরু না। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। 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 গুরু মাতা গুরু পিতা। আয়ে ভাই দেখে যা সোনারে নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনারে নদিয়া। আরে ও সুচি মনে হবে সুচি শ্রীবাসের মনে যাইয়া। 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 আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া। জয় জয় যুগ মায়া, জয় করে নমঃ, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় নম দ্বীপবাসী, জয় গৌর বিষ্ণুপ্রিয়া। জয় নম দ্বীপবাসী, জয় গৌর বিষ্ণুপ্রিয়া। জয় নম দ্বীপবাসী, জয় গৌর বিষ্ণুপ্রিয়া। আয়ে ভাই দেখে যা সোনার
হেমোশনে আইরে হেমোশনে অতি গোরা সমদূর আসো তোরা হেমোশনে যারা যারা প্রসাদ পেতে রাধা কালা অনমন বলো রাধে রাধে রাধা অনমন বলো রাধে রাধে শ্যামা কালা অনমন বলো রাধে রাধে প্রসাদ পান নাই আপনারা আনন্দবাজারে প্রসাদের ব্যবস্থা আমার প্রতি মারা গেল আমার প্রতি মারা গেল রাধা রানীর প্রতি জটিলার কি হয় গো জটিলার বদনেতে জলের ছিটা দিল তরতরাইয়া জটিলা মরি কাঁপিয়া উঠিল এবার বলে মা আমি ভোর রাত্রিতে সূর্য পূজা করলে আমার সন্তানে এই দুঃস্বপ্ন কেটে যাবে বলে হে মা আমি ভোর রাত্রিতে দেখেছি সূর্য পূজা করলে গৃহের মঙ্গল
ঠাকুরদা ফুলগুলো এখানে দিয়ে দাও। আমার ঠাকুরদা অতি সুন্দরভাবে সূর্যদেবের প্রণামটা করলেন, তবে পূজায় অংশগ্রহণ করলে দক্ষিণা দিতে হয়, যেহেতু ব্রাহ্মণ মশাই দক্ষিণাটা ওনাদেরকে যার যতটুকু সাধ্য আছে এখানে দক্ষিণা দিয়ে দেবে। হ্যাঁ, আমার ঠাকুর মশাই পূজার মন্ত্র পাঠ করিয়েছেন, তো যার কারণে বৃন্দাদেবী এবার দাঁড়ান, আপনারা দাঁড়ান, বসরা জায়গা জায়গা ঠাকুর দাঁড়ান। আশীর্বাদ করলেন কি সবার মাথায় দিয়া হাত বট করলেন আশীর্বাদ, চিরদিন সুখী হয়ে দেখো, শঙ্খ সিঁদুরে দেখো, জনম ভরে কুলে লইয়া নিজ পতি, জনমে জনমে গোবিন্দ চরণে হয় যেন তোমাদের মতি। ফসরাগুলো নিয়ে নাও, মাথায় নিয়ে নাও। এবার পূজা অন্তে এবার গোবিন্দ বলছে বিলম্ব করা যাবে না, এবার সবাই যার যার ঘরে চলে যাও। এবার সবাই আমার নন্দরানী বলে ঘটে যাবে তোমার সেই নীলমণি। কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় রাধা মাধব কি জয়, নৃসিংহদেব কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, নিতাই গৌর সীতারামচন্দ্র মহাপ্রসাদে গোবিন্দে ব্রাহ্মণে বৈষ্ণবে সর্বপুণ্যং পতঙ্গজং নিত্যাসনর্গজাতে শরীর বিদ্যা জয়, জয় বিন্দ নায়িকার জীবে পেলে বিষয় সাগরে সচেতনতা কঠিন সংসারে কৃষ্ণ মন দয়াময় পরিবারে দিব্যাজয় শিব প্রসাদ অন্য দিলাম ভাই রাধা কৃষ্ণের গুণ গাই প্রেমে ডাকি জয় জন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ জয় জয় রাধা মাধব কৃষ্ণ জয় পঞ্চতত্ত্ব গৌর নিতাই কি জয় সবাই জন্য করো।
বৃন্দাবনে রক্ষাকৃত রবিন মদন আজ একাকিনী কান্না করছে। বলে রাধারানী কান্না করছে, কি বলে গো? গোবিন্দে গোবিন্দে বলে। বলে কেন? বলে রাধারানী এমন করে বসত করে, যে করে তাকিয়া তুই আমাকে ডাকছিস? রাধারানী বলে, তুলসী রে, ও তুই এসেছিস ভালোই হয়েছে। আমার ব্যাকুলতায় আমি তোর কাছে প্রকাশ করি, তুলসী, যে তোমার শরণ রয়ে তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে। আমি তোর কাছেই বলি, তুলসী, তুই তো জানিস আমি এমন করে বসত করি, যে করে তাকিয়া একটা বার কৃষ্ণ বলে কাঁদা যায় না, নয়ন বলে বাসা যায় না। আমি দুহার তুলনা করে গোবিন্দে গোবিন্দে বলে কাঁদে। গোবিন্দ বলবো তো দূরের কথা, চোখে কাজল দিতে মানা। আমার শাশুড়ি বারণ করে, দাদা চোখে কাজল দেওয়া যাবে না। বলে কেন? কালো কাজল দেখিয়া যদি কালা চাঁদের কথা মনে করে, আকাশ মানে চাইতে মানা। তুলসী, আমার মন বলে কি জানি,
যাকে সর্প দংশন করেনি সে কি আর বিষের জ্বালা বুঝতে পারে? বিষের জ্বালা কে বুঝে? তুলসী। চির সুখী জন ভ্রমে কি গগন ব্যতির বেদনা বুঝিতে পারে? কি যাতনা ভীষণ করতে। রাধারানী কৃষ্ণের কথা বলছে বাবা, সেই সর্প যদি একটাবার দংশন করত, তারাও যদি আমার মতো বিষের যন্ত্রণায় ভুগছি, আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালায় জ্বালায় যেন আমার অঙ্গটা জ্বলে যায়। ও তুলসী, ও আমার সকলি গেল, আমার বাধা গেল তুলসী গেল গেল আমার সকলি গেল। কিছুই ধরে রাখতে আমি পারলাম না রে। তুলসী কিছুই ধরে রাখতে পারলাম। তুলসী কহিছে মধুর কথা, মনের অধিকারু বসি লইয়া তুলসী কহিছে মধুর কথা। আরে কাননে গমন কর হয়ে কহন, কাননে গমন তুলসী ও তুলসী, তুলসী কাননে গমন কর হয়ে কহন, সাগর সে কর জতা, সাগর সে কর জতা। বলি ও তুলসী জেনে আয় রে, বলি ও তুলসী তুই জেনে আয় রে, আমার পরাণে বধূ কেমন আছে? বলি ও তুলসী জেনে আয় রে, ওই আমার পরাণে বধূ কেমন আছে? বলি ও তুলসী জেনে আয় রে, গোবিন্দের জন্য সাত করে একটা মালা গেঁথেছি, মালাটা হাতে করে লাভ করা কি এত সহজ বাবা? বৃন্দাবনের অনেক রাস্তা অতিক্রম করে রাখছি, দেখা দাও মদন মোহন, দেখা দাও গিরিধারী, তোমার অপেক্ষায় বসে আছি। আমরা লীলাটা শেষ করছি কারণ আমাদের সময় 4:30 পর্যন্ত আমার রাত্রি অভিসার আছে। সময় সংক্ষিপ্ত। তুলসী ডাকছে, তুলসী নয়নে জগে তারা কেমন আছে? আমার রাষ্ট্রপতি আসবেন এখানে। রাধে রাধে কমিটির দাদা, তুমি রেডি